32 টাকা। 30 টাকা 32 টাকা, তাই না? তো এখানে আজকে কত মন কাঁচামরিচ ওঠানো হয়েছে এখানে আপনাদের এখানে? এখানে এসে কিনবো 100 মণ। কত করে চাচ্ছেন? গাজর 50 টাকা কেজি। গাজরের দাম কমছে, মেলা কম। দর্শক দেখেন গাজর, তারপরে বেগুন, এটা কত করে? বেগুন 30 টাকা কেজি। বেগুন হচ্ছে 30 টাকা। এই জোড়া কত করে চাইতেছেন? কোন জোড়া নেবেন? এই দুইটা, কোন দুইটা? এই সামনে দুইটা, হ্যাঁ দুইটা 1200। এই দুইটা 1200। আপনারা মনে করেন আমরা মাছ বেচতে পারি না, ভালো ভালো মাছ কিনছি, বিভিন্ন কোয়ালিটির মাছ কিনছি, নদীর মাছ কিনছি। আমাদের এই নোংরা বাজার কারণে বাজারে কাস্টমার আসতে পারে না। জামালপুর সদর উপজেলার 13 নং ম্যাস্টি ইউনিয়নে অবস্থিত হাজিপুর বাজার হলো এই অঞ্চলের জীবনযাত্রার এক ছন্দময় প্রতিচ্ছবি। এটি কেবল একটি বাজারই নয়, বরং ম্যাস্টা ইউনিয়নের হৃদয়ে, যেখানে আশেপাশের সবুজ গ্রামগুলোর মানুষেরা তাদের শ্রমের ফল নিয়ে আর জীবনের সুখ দুঃখ ভাগ করে নিতে সমবেত হয়। হাজিপুর বাজারের চারপাশে জুড়ে ছড়িয়ে আছে ম্যাস্টা ইউনিয়নের শান্ত শ্যামল গ্রামীণ জনপদ। বাজারের পশ্চিম দিগন্ত জোড়া ফসলের মাঠ, যেখানে ঋতুভেদে সবুজ ধানক্ষেত, সরিষা হলুদ গালিচা বা মাটির উর্বরতা চিহ্ন দেখা যায়। বাতাসের তালে তালে সেগুলোর ঢেউ যেন গ্রামের মানুষের সরল জীবনের গল্প বয়ে যায়। ম্যাস্টা ইউনিয়নের বুক চিরে হয়তো বয়ে গেছে ছোট কোনো নদী বা খাল, যেমন ভ্রমরপুত্র নদের শাখা বা ঝিনাই নদীর কাছাকাছি। জলপথের ধারে ছড়ানো গ্রামগুলোই মাটির তৈরি অথবা আধা পাকা বাড়িগুলো যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক একটি ছবি। বাজারের দিকে আসা গ্রামীণ রাস্তাগুলো কখনো পাকা, কখনো আধা কাঁচা। এই পথগুলো ধরেই কৃষকেরা বা ফসল নিয়ে বাজারে আসেন, আর স্কুল কলেজের ছেলেমেয়েরা হাঁটে তাদের গন্তব্যের দিকে। হাজিপুর বাজার মূলত একটি সমৃদ্ধ পাইকারি কাঁচা বাজার এবং স্থানীয় অর্থনীতির চালিকা শক্তি। এটি কেবল ম্যাস্টা ইউনিয়নেরই নয়, জামালপুর সদর উপজেলার অন্যতম প্রধান ব্যবসা কেন্দ্র। ফসল, সবজি, ধান এবং অন্যান্য খাদ্যশস্যের বড় পাইকারি লেনদেন হয়ে থাকে এই বাজার থেকে। আর বিশেষ করে এই বাজারটি কাঁচামরিচের জন্য বাংলাদেশের অনেক বড় বিখ্যাত একটি পাইকারি কাঁচা বাজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ রনি। আজকে আবার আপনাদের সাথে চলে আসছি নতুন একটা বাজারের ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি চলে আসছি 13 নং ম্যাস্টা ইউনিয়নের হাজিপুর বাজারে। আজকে সাপ্তাহিক হাট, শনিবার। তো সাপ্তাহিক হাটে খুবই জমজমাট হয় এই বাজারটি। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সাপ্তাহিক হাটে, বিশেষ করে এই হাজিপুর বাজারে কি কি পাওয়া যায় এবং কিসের জন্য এই বাজারটি এত বড় বিখ্যাত, সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হাজিপুর বাজারের কাঁচা সবজির বাজার যেন গ্রাম বাংলার এক রঙিন জীবন্ত ছবি। সকাল থেকে বিকেল সব সময়ে এখানে মানুষের আনাগোনা লেগেই থাকে। আর বিশেষ করে হাটের দিনগুলোতে দূর দূরান্তের কৃষকেরা তাদের মাঠে ফলানো টাটকা সবজি নিয়ে হাজির হন এই বাজারে হাটের দিন। সবজির গায়ে তখনও লেগে থাকে শিশিরের ছোঁয়া, মাটির গন্ধে ভরে ওঠা পুরো বাজারের চত্বর। বাজারের এক পাশে ঝুড়ি আর বস্তা ভরা সাজানো থাকে ফুলকপি, বাঁধাকপি, সিম, গাজর, টমেটো, মূলা। অন্য পাশে চোখ পড়ে সবুজে ভরা পালং শাক, লাল শাক, পুঁই শাক, সরিষার শাক। কোথাও কাঁচামরিচের ঝাঁঝালো গন্ধ, কোথাও পেঁয়াজ আর ধনে পাতার তাজা সুবাস। রঙিন সবজির এই সমারোহ দেখলেই মন ভরে যায়। এখন আমি অবস্থান করছি হাজিপুর বাজারের কাঁচা সবজির যেই বাজারটি আছে, সেই কাঁচা সবজির বাজারে মূলত অনেক লোক এসেছে আজকে, যেহেতু হাটের বার, শনিবার। তো আপনাদের দেখাবো এখানে কি পরিমাণ কাঁচা সবজিগুলো উঠেছে আর কাঁচা সবজির দরদাম কেমন, সকল কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো এখন। তো দর্শক, আমরা কিন্তু এখন আছি এই হাজিপুর বাজারে যে
কাঁচা সবজির দোকানগুলো বসেছে প্রতিদিন। তো সেই বাজারে মূলত এখানে প্রতিনিয়তই কিন্তু কাঁচা সবজি উঠে, আর সাপ্তাহিক হাটে প্রচুর পরিমাণে কাঁচা সবজি ওঠে। আর বিশেষ করে গ্রামীণ বাজারগুলোতে হাটের দিনে একদম পুরো জমজমাট হয়ে ওঠে। বাজারগুলোতে লোকজনের আনাগোনা থাকে বেশি, একদম বাজারটা যেন প্রাণ ফিরে পায়। এরকম হাট বাজারে আসলে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের কাঁচা সবজি নিয়ে, আর বিশেষ করে শীত মৌসুমে অনেক লোকজন কিন্তু চলে আসে বাজারে তাদের নিত্য প্রয়োজনীয় সবজিগুলো নিয়ে। আর স্থানীয় যত লোক রয়েছে তারাও কিন্তু চলে আসে বাজারে। মূল আকর্ষণীয় হচ্ছে টাটকা টাটকা যে শীতকালীন সবজিগুলো আছে, সেই সবজিগুলো আমরা কিন্তু এই বাজারে দেখতে পাচ্ছি। অনেক সুন্দর সুন্দর শীতকালীন যে সবজিগুলো আছে একদম থরে থরে সাজানো আছে এখানে যে আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। ভালো আছেন না? তো আজকে তো দেখতে পাচ্ছি অনেকগুলো কাঁচা সবজি তুলেছেন। এখানে যে কাঁচা সবজিগুলো দেখতে পাচ্ছি সব তো এই অঞ্চলের কাঁচা সবজি না? এই অঞ্চলেরই না? তো এই কাঁচা সবজিগুলো যে দেখতে পাচ্ছি এগুলো আপনারা কোথা থেকে নিয়ে আসেন? শেরপুর তো নিয়ে আসি। শেরপুর থেকে, যে সাতপাকিয়া কাঁচা বাজার থেকে না? তো দর্শক, আমি কিন্তু আপনাদের আগেও বলেছি যে কাঁচা সবজির বাজার হিসেবে সাতপাকিয়া যে কাঁচা বাজারটি আছে সেই বাজারটি খুবই প্রসিদ্ধ একটি বাজার, অনেক বড় একটি বাজার বৃহত্তর ময়মনসিংহে। তো আপনাদের একটু জানানোর চেষ্টা করব, যে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে কাঁচা সবজির দাম কেমন, তাই না? ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি ফুলকপি। হ্যাঁ, ফুলকপি কত করে কেজি বিক্রি হচ্ছে আজকে? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। তো দর্শক দেখেন, ফুলকপি কিন্তু 20 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। মোটামুটি আস্তে আস্তে করে কিন্তু কমতে শুরু করেছে কাঁচা সবজির দামগুলো, তাই না? নতুন আলুটা কত করে? নতুন আলু 30 টাকা কেজি। নতুন আলু 30 টাকা। 30 টাকা কেজি। আজকে টোটাল কত কেজি আলু নিয়ে আসছেন আপনি? আমি 72 কেজি আলু নিয়েছি। 72 কেজি। আর এই যে এইটি আছে না? হ্যাঁ, আর 2 কেজি। আর 2-1 ই আছে, যাই মোটামুটি সবগুলোই বিক্রি হয়ে যাবে না? সবগুলো বিক্রি হয়ে যাবে। এই যে অনেক সুন্দর সুন্দর গাজর দেখতে পাচ্ছি আমরা। দর্শক দেখেন, গাজর কিন্তু শীতকালীন একটি সবজি। শুধু যে শীতকালে গাজর পাওয়া যায় এমন না, এখন প্রায় 12 মাসই গাজর পাওয়া যায়, তাই না? গাজরটা কত করে চাচ্ছেন? গাজর 50 টাকা কেজি। গাজরের দাম কমছে, মেলা কমছে। দর্শক দেখেন গাজর। তারপরে বেগুন, এটা কত করে? বেগুন 30 টাকা কেজি। বেগুন হচ্ছে 30 টাকা। এই যে পেঁপে, এগুলো কি আপনার গাছের নাকি পাইকারি কিনে নিয়ে আসেন না? তো দেখেন এই যে পেঁপে কত করে? 20 টাকা কেজি। পেঁপেও হচ্ছে দর্শক 20 টাকা কেজি। আর এই যে এখানে অনেকগুলো লেবু আছে। তারপর শসা দেখতে পাচ্ছি। শসা কত করে চাচ্ছেন? 40 টাকা কেজি। শসা 40 টাকা। এখানে কত দূর দূরান্ত থেকে লোক আসে এই বাজারটিতে? অনেক দূর তো না আসে। এই বাজারে সব থেকে মানে গুরুত্বপূর্ণ যে একটা বিষয় আছে, যে সব থেকে বেশি কোন জিনিসটা পাওয়া যায়, কোন জিনিসের জন্য বাজারটা বিখ্যাত? তেল তুলে বেশি পাওয়া যায়, তেল, চাউল। আর সিজনের সময় কাঁচামরিচ, তাই না? কাঁচামরিচের জন্য বিখ্যাত সারা বাংলাদেশের ভিতরে। তো এই যে মটরশুঁটি কি নামছে এখনই নাকি? তো দর্শক দেখেন, মটরশুঁটি কিন্তু অলরেডি নামছে। আমি আর বিশেষ করে এই বাজারটিতে এসে কিন্তু প্রথম দেখলাম যে মটরশুঁটি নামছে। মটরশুঁটি কেজি কত করে বিক্রি করছেন? 180 টাকা। যেহেতু নতুন নামছে তো সেজন্য একটু দাম বেশি, 180 টাকা করে মটরশুঁটি। আর এই যে মিষ্টি লাউ কিন্তু আছে অবশ্যই। এই যে মিষ্টি লাউগুলা কত করে? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। ধন্যবাদ আপনাকে। তো দর্শক দেখেন, মোটামুটি কিন্তু কাঁচা সবজির যে দামগুলো আছে সেই দরদামই কিন্তু কমে আসছে সবজিগুলোর দাম। করলা কত করে চাইতেছেন আজকে? 70 টাকা কেজি। এই যে কাঁচা সবজিগুলো দেখতেছি মোটামুটি সবগুলা বিক্রি হবে না? ইনশাআল্লাহ সবগুলা বিক্রি হয়ে যাবে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আপনি কি এখানে প্রতিদিনই বসেন? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে প্রত্যেকদিনই বসি। জি। তো দর্শক দেখেন, এই ভাইটি কিন্তু প্রতিদিনই এই জায়গাটিতে বসে তিনি হচ্ছে এই কাঁচা সবজিগুলো বিক্রি করে, মূলত কাঁচা সবজি বিক্রি করে তিনি তার সংসার চালায় না? ভাই হচ্ছে দেখেন সংসার চালায়। আর পাশাপাশি নতুন নতুন যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজগুলো কিন্তু বাজারে উঠতে শুরু করেছে এবং দামগুলো কিন্তু মোটামুটি কমতে শুরু করেছে। এই যে আপনাদের দেখাবো দর্শক। ভাই অনেক বড় পাঙ্কাশ মাছ কিনলে, পাঙ্কাশ কত করে বললো আজকে ভাই? ভাই পাঙ্কাশ নিল 150 টাকা কেজি। 150 টাকা কেজি। আপনার বাসা এখানে? আমার বাসা চরহরিপুর। চরহরিপুর। স্টুডেন্ট মানুষ না? জি স্যার। কিসে লেখাপড়া করছেন? লেখাপড়া ক্লাস 9-এ পড়ি এখন। ক্লাস 9-এ। তো এই যে ছোট ভাইটি ক্লাস 9-এ পড়ে, সে কিন্তু চলে আসছে বাজারটিতে আজকে হাটের বারে বাজার করতে। কি কি নিলেন ভাই দেখি একটু? মাছ নিছি আর আলু নিছেন না? আলু নেই।
ওটা কি গুলগুলি না? তো এই যে গ্রামগঞ্জের বাজারে এইটাই সব থেকে মানে বড় একটা ইন্টারেস্টিং বিষয়। তো হাটের দিনে গুলগুলি, জিলাপি, পেঁয়াজু সব বিভিন্ন ধরনের খাবার কিন্তু পাওয়া যায়, তাই না? ঠিক আছে, ভালো থাকবেন ভাই। ওকে। তো দর্শক, এই যে আপনাদের একটু দেখানো চেষ্টা করব পেঁয়াজগুলো। আসসালামু আলাইকুম। পেঁয়াজ এটা কত করে কেজি বিক্রি করছেন আজকে? হ্যাঁ, 90। তো দেখেন পেঁয়াজ কিন্তু 90 টাকা বিক্রি হচ্ছে। কাঁচা পেঁয়াজ, গাছ পেঁয়াজ না এটা ছিল, যাই হোক নতুন নামছে, তো আস্তে আস্তে দাম একটু কমবে, তাই না? সাথে এখানে কিন্তু লোকজনের সমাগম বাড়ছে কাঁচা বাজারটিতে। লোকজনে কিন্তু চলে আসছে তাদের নিত্য প্রয়োজনীয় যে কৃষি পণ্যগুলো আছে সেই পণ্যগুলো নিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সিম আজকে কত করে বিক্রি করছেন? এটা দেশি সিম? দেশি সিম, আস্তে আস্তে সিমের দাম অনেক কমে আসছে না? তো বেগুন, এটা কি বেগুন কত করে? এটা 40 টাকা কেজি। নতুন আলু 40 টাকা কেজি। নতুন আলু 40 টাকা কেজি। ফুলকপি কত? 30 টাকা কেজি। 30 টাকা। তো দর্শক দেখেন, অনেক কিন্তু কাঁচা সবজির দাম কমতে শুরু করেছে বাজারে। আগে যেই পরিমাণ হচ্ছে কাঁচা সবজির দাম ছিল, প্রায় অর্ধেক হয়ে গেছে। এই সাইডেও অনেকগুলো এই যে গাছ পেঁয়াজগুলো রাখা হয়েছে। এই যে লাউ আছে, হ্যাঁ, অনেক লাউ আপনি নিয়ে আসেন না? এটা কত করে লাউ? 30 টাকা। তো দর্শক দেখেন, লাউয়ের দামও কিন্তু অনেক কমেছে। আগে ছিল 40-50 টাকা করে বিক্রি হতো, এখন 30 টাকা করে বিক্রি হচ্ছে। আচ্ছা, নিব। ধনিয়া পাতা কত করে? ধনিয়া পাতা 10 টাকা, 3টা 20 টাকা। পরে নিয়ে যাবো, ভিডিও করতেছি, পরে নিয়ে যাবো যাওয়ার সময়। হ্যাঁ, নিয়ে যাবো। হ্যাঁ, তো আপনি কি নিতে আসছেন? কাঁচা বাজার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে। এই যে এটা গাছ পেঁয়াজ কত করে প্রতি আটি? 50 টাকা কেজি না? এখানে তারিতে আধা কেজি করে বান্ধা নাকি? আধা কেজি করে বান্ধা আছে। দর্শক তো দেখেন, মোটামুটি রাস্তার সাইডেও বাজার বসেছে, অনেক লোকজন আসছে। হাটের দিন হলেই প্রচুর পরিমাণে চাপ থাকে আছে। সেই রাস্তার দুই পাশেও অনেক কাঁচা সবজি নিয়ে বসে আছে লোকজন। আর এখানে পানি ফল সিঙ্গারা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। পানি ফল সিঙ্গারা এটা কত করে কেজি? 30 টাকা 25 টাকা না? এগুলো নিয়ে আসছেন কোথা থেকে? ইসলামপুর। তো এটার চাষাবাদ বেশি মনে হয় সরিষা দেওয়ানগঞ্জে বেশি হয় না? দেওয়ানগঞ্জ রেল স্টেশনের পিছনে মনে হচ্ছে বড় একটা হাট বসে না প্রতিদিনই? তো দর্শক, এই যে দেখেন পানি ফল সিঙ্গারা, এটা কত করে বিক্রি করছেন? 40-35 টাকা। তো দর্শক দেখেন, এখন কিন্তু যে জলপাইয়ের দাম একটু বেড়ে গেছে, এখন গাছে নাই না, সেজন্য বিক্রি হচ্ছে। এখানে আপনি কত বছর ধরে বাজার করতেছেন? 15 বছর। এই বাজারটার বয়স কত হবে? 65 বছর। হ্যাঁ, আমার বয়স না বাজারে বয়স? বাজারে বয়সে করার না, এটা মেলা 100-র উপরে। তো আরো বেশি। এখানে কত দূর দূরান্ত থেকে লোকজন আসতো আগে? কত দূর দূরান্ত থেকে লোকজন আসে? বহু জায়গার থেকে আসে। মনে করেন এটা তো আজকে কাঁচা বাজার, ধান এগুলা বিক্রি হইতেছে, মরিচ বিক্রি হইতেছে, এই মুলা স্কুল করে ফিল্ডে। মনে করেন বুধবারে হয় মহিষের বাজার, বগুড়া ইয়ের থেকে আহে, হেরা মহিষ নিয়ে আহে। কি আলাপ করতে? হাজিপুর বাজারে ঢুকলেই যে জিনিসটা সবার আগে চোখে পড়ে তা হলো কাঁচা মরিচের বিশাল সমাহার। অনেকের কাছেই হাজিপুর বাজার পরিচিত। এখানকার বাংলাদেশের সবচেয়ে বেশি কাঁচামরিচের আমদানি ও বেচাকেনা হয়ে থাকে। দূর দূরান্তের ক্ষেত খামার থেকে ভোরের আলো ফোটার আগেই ট্রাক, ভ্যান আর নসিমন করে কাঁচামরিচ এসে জমা হয় হাজিপুর হাটে। সবুজে ভরা ঝুড়ির বস্তা আর ডালার সাজানো কাঁচামরিচ দেখে চোখ জুড়িয়ে যায়। চিকন, লম্বা, মোটা,
নানান জাতের কাঁচামরিচে ভরে ওঠে পুরো বাজার। কিছু মরিচ কাঁচা সবুজ, কিছু আবার হালকা গাঢ় রঙের। ঝাঁজ আর সুগন্ধে বোঝা যায় কতটা টাটকা। বাজার জুড়ে ছড়িয়ে পড়ে কাঁচামরিচের সেই চিরচেনা ঝাঁজ আর গন্ধ, যা এক মুহূর্তেই হাজীপুর বাজারকে এনে দেয় এক অন্যরকম অনুভূতি। কৃষকেরা গর্বের সঙ্গে নিজেদের ফলানো কাঁচামরিচ নিয়ে বসে থাকেন, পাইকাররা দরদামাদামি করেন দল বেঁধে বেঁধে। এক ঝুড়ি থেকে অন্য ঝুড়িতে হাত ঘুরে যায় এই কাঁচামরিচগুলো। মুহূর্তেই বস্তা ভরে মরিচ চলে যায় দেশের নানান প্রান্তে। এই কাঁচামরিচ শুধু হাজীপুর বাজারেরই নয়, এটি যেন দেশ জুড়ে রান্নাঘরের স্বাদের যোগানদাতা। হাজীপুর বাজারের কাঁচামরিচ মানেই টাটকা, ঝাঁঝালো আর বিশ্বাসযোগ্য। এই মরিচকে ঘিরেই গড়ে উঠেছে অনেক মানুষের জীবিকা, পরিশ্রম আর স্বপ্ন। তাই হাজীপুর বাজার শুধু একটি কাঁচা বাজারই নয়, এটি বাংলাদেশের কাঁচামরিচের এক প্রাণকেন্দ্র, যেখানে প্রতিদিন গড়ে ওঠে নতুন নতুন গল্প, নতুন ব্যস্ততা আর নতুন সম্ভাবনা। হাট বাজারে এবং গ্রাম বাংলার যে সবজিগুলো আছে, যেই সবজিগুলো গ্রামে চাষাবাদ হয়, এগুলো হচ্ছে প্রতিটি বাঙালি জাতির, প্রতিটি বাঙালির হচ্ছে প্রাণের ফসল। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তেমনই একটি বাজার, যেই বাজারে কিনা প্রচুর পরিমাণে কাঁচামরিচের আমদানি হয় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক বড় বড় পাইকাররা কিন্তু আসে এই বাজারটিতে কাঁচা সবজি নিতে এবং বিশেষ করে কাঁচামরিচ নিতে। তো এমনই একটি বাজার, সেই বাজারটি অর্থবহ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বাজার। মেস্টা ইউনিয়নের হাজীপুর যে বাজারটি আছে, সেই হাজীপুর বাজারে আজকে আপনাদের দেখাবো এই হাজীপুর বাজারে কি পরিমাণ কাঁচামরিচের আমদানি হয়েছে এবং কি পরিমাণ কাঁচামরিচ এখানে উঠেছে। তো দেখেন, অনেক কাঁচামরিচ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অনেক পাইকাররা ভাইয়েরাও কিন্তু চলে এসেছে কাঁচামরিচ নিয়ে তাদের কাঁচামরিচগুলো বিক্রি করার জন্য। দেখেন, অনেক কাঁচামরিচ বস্তায় ভরা হচ্ছে, সেই মরিচগুলো কিন্তু নিয়ে যাওয়া হবে দেশের বিভিন্ন প্রান্তে। এই যে এত পরিমাণ মরিচের আমদানি হয়েছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? কাঁচামরিচ কত করে মন বিক্রি করছেন? কেজি হইল 30 টাকা 32 টাকা। 30 টাকা 32 টাকা, তাই না? তো এখানে আজকে কত মন কাঁচামরিচ ওঠানো হয়েছে এখানে আপনাদের এখানে? এখানে আজকে কিনবো 100 মন। 100 মন। এগুলা কি সব মানে জামালপুর জেলা বাইরে চলে যাবে? এলে যাবো গা, তো যাবো গা দিলে বরিশাল। বরিশালের পাইকার আসছে না? হ্যাঁ। তো আপনি কি এবার চাষাবাদ এবার কি মরিচ লাগাইছেন? না না না, আমরা এলে ভরে দিতে আছে। আপনারা এগুলো ভরে দিতেছেন? হ্যাঁ, কাজ করি আমরা। এখানে কি প্রতিদিনই কাঁচামরিচের বাজার বসে? হ্যাঁ, খালি হইলেন গা সোমবার আর হইলেন বৃহস্পতিবার, হইলেন গা কালীবাড়ি, আর 5 দিন ইঞ্চি। তো দর্শক, এই কাঁচামরিচের অনেক বড় হাটে দেখেন সপ্তাহে 2 দিন বাদে, হ্যাঁ, তো প্রতিদিনই কিন্তু এখানে বিশাল কাঁচামরিচের একটি হাট বসে। মরিচ বিক্রি করতে আসছেন না কিনতে আসছেন? কিনতে আসছি। কিনতে আসছেন। আমার বাসা কোথায়? আচ্ছা, রুহিলি। তো আপনি কত মন কাঁচামরিচ কিনবেন? বড়গুলি। হ্যাঁ, 20 টন। 20 টন। তো এই পর্যন্ত কিনা হয়েছে কয় টন? এই যে এগুলি অল্প কটা কিনা হয়েছে 1000 মতো। 1000-এর মতো। তো তুলনামূলকভাবে কাঁচামরিচের দাম কেমন? আজকে 35 টাকা, সাদা 35, কালো হইলো 36 টাকা। 36 টাকা। এইগুলা মোটামুটি আপনি এগুলা কোথায় পাঠাবেন? ঢাকা যাত্রাবাড়ি, বড় বড় পাইকারদের কাছে না? তো দর্শক দেখেন, অনেক কাঁচামরিচের কিন্তু ছড়াছড়ি, অনেক কাঁচামরিচ চলে এসেছে বাজারটিতে একদম। আজকে সাপ্তাহিক হাটে বিশেষ করে এই বাজারটিতে, হাজীপুর বাজারে প্রচুর পরিমাণ কিন্তু মাছের আমদানি হয়েছে। তো আপনাদের দেখাবো এখানে কি পরিমাণ মাছ উঠেছে এবং কোথা থেকে মাছগুলো নিয়ে আসা হয়েছে। সব কিছু মিলে মানে বাজারটি কিন্তু খুবই জমজমাট হয়ে উঠেছে। এখন দেখাবো কি কি মাছ এখানে পাওয়া যায়।
পাঙ্গাস মাছ কত করে বিক্রি হচ্ছে আজকে? 150 বাজার ভালো না, বাজার খারাপ। কত কেজি মাছ নিয়ে আসা হয়েছিল? 60 কেজি 60 কেজি 60 কেজি মাছ বিক্রি হচ্ছে কয় কেজি? কেজি 20 গেছে, মন খানি আছে। এই মাছগুলো নিয়ে আসছেন কোথা থেকে? নান্দিরে থেকে এক এক দিন এক এক জায়গায়। তো দর্শক, আমরা কিন্তু এখন আছি যে এই হাজিপুর বাজারে মাছের যে হাটিটি আছে, সেই মাছের হাটিতে অনেক পাঙ্গাস মাছের কিন্তু আজকে আমদানি হয়েছে। অনেক পাঙ্গাস মাছের ছড়াছড়ি বাজারটিতে দেখতে পাচ্ছি। পাঙ্গাস আজকে কত করে বিক্রি করছেন মুরব্বী? 70 টাকা। যাই হোক, 170 টাকা কেজি ধরে পাঙ্গাস মাছ কিন্তু বিক্রি হচ্ছে। পুরো বাজার ধরেই কিন্তু একদম মাছের ছড়াছড়ি। অনেকগুলো মাছ নিয়ে আসা হয়েছে। এখানে সিলভার মাছ দেখতে পাচ্ছি, দেশি অনেক মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। না? এই যে তেলাপিয়া আজকে কত করে বিক্রি করছেন? আজকে আমরা বিক্রি করতে এটা 80 টাকা, এটা 180 টাকা, দুটো 1 কেজি। 170 টাকা বিক্রি করি, আর এটা 160 টাকা। 160 এটা 3টে 1 কেজি। জি। আর এটা কয়টা 1 কেজি হয়? এটা 2টে 1 কেজি। এটা 2টা 1 কেজি না? 80 70 80 170-80 টাকা। এই মাছগুলো নিয়ে আসেন কোথা থেকে? বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসি। যেমন এদিকে বাইঘাট, দনমারি বাইঘাট, এদিকে লাহারিকান্দা, এদিকে মেলান্দর। মেলান্দ থেকে। তো দেখেন দর্শক, তো এই যে যে মাছগুলো আমরা দেখতে পাচ্ছি, এই মাছগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে সরবরাহ করা হয়, তারপরে কিন্তু এই বাজারে নিয়ে আসা হয়। দেখেন আজকের বাজারে সাংবাদিকের ছেলে হয়ে গেছে, আমি হয়ে গেলে মনে যাইতে ভাই। কি বলবো ভাই, মাছের বাজার কেমন আজকে? মাছের বাজার এটা 180, 2টে কেজি, ওটা 160 টাকা। এটা 180, ওইটা 160, 3টে কেজির উপরে। মাছ কি বাজার দাম আস্তে আস্তে বার তো দেরি আছে, শীতের মধ্যে মাছের দাম কম, আর কয়দিন পরে বাড়বো। কমছে, দেখা যায় 180 টাকা। এলা কমে সামানিস। আপনি কি কিনতে আসছেন? হ্যাঁ, মাছ কিনছেন? মাছ কিনতে আছি। মাছের বাজার কি বেশি না কম? বেশি ধরে খালি সবার বেশি। এটা এটা বেশি 180 টাকা করে আগে, আর বাজার নামছে 160 টাকা বেচতেছি। তুই যদি এটা 150 মাছ মাছের তেল 100 টাকা কেজি যা দেখে আগে মানুষের মারবো 150 টাকা কিনে নিয়েছি, মানুষের মারবে কি করবো। তো হ্যাঁ, এই যে বিশেষ করে দেখেন মাছের বাজারটিতে এই যে এত পরিমাণ পানি যে এখানে রাখা হয়েছে, লোকজন কিন্তু হেঁটে যেতে পারছে না, একদম খুবই খারাপ অবস্থা। এগুলো একটু নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। তো দেখেন, আসসালামু আলাইকুম, মিনার কাপ কত করে? ভাই 240 টাকা বেচতেছি। 240 টাকা। এখানে আজকে টোটাল কত কেজি মাছ নিয়ে আসছে? আজকে নিয়ে আসছি ভাই 30 কেজি। বাজার একটু নরম আজকে। তো আর এই যে এগুলা বাটা মিরকা, এগুলো কালবাউস। কালবাউস কত করে এটা? 40 250, 240 230। আজকে টোটাল সব মিলে কত মাছ নিয়ে আসছে? আজকে নিয়েছি আপনার 4,500 টাকার মাছ। মোটামুটি সবগুলা বিক্রি হবে না? হ্যাঁ, আশা করি আল্লাহ দিলে বিক্রি হবে। তো দর্শক দেখেন, বাজারটি কিন্তু যত বিকেল বাড়ছে ততই জমে উঠছে, আর মাছের বাজারটিও কিন্তু খুবই জমজমাট হতে শুরু করেছে। কত করে এটা ভাই? ভাই আমরা এমনকার মনে করেন যে এটা 1 মাস আগে বেচছি 280 থেকে 300, আর এখন বেচতেছি 250 থেকে 240। এখন আর মনে করেন যে এমনকার ক্ষতিগ্রস্ত, মাছ কিনা ব্যবসা নাই, আগের মতন ব্যবসা নাই, আমরা ক্ষতিগ্রস্ত এখন। এটা ভাই মিনার কাপ, মিনার কাপ। দর্শক দেখেন, অনেক বড় মিনার কাপ। কত এটা ভাই? ভাই এটা কেজি হিসাব, তো আমরা কেজি বিক্রি করি। এটা কেজি বিক্রি করতেছি 260 থেকে 250। এখানে আপনি কত বছর ধরে মাছের ব্যবসা করতেছেন? আমি ভাই তাও 4 বছর। তো আগের থেকে বাজারটা জমজমাট বাড়ছে না কমছে? আগের মতন বাজার নাই ভাই। আগে মনে করেন যে এই টাইমে আমরা মাছ বিক্রি করে বাসায় যাই, গোসল করে ঘোরাফেরা করছি। আরে এখনকার মনে করেন যে মাছ বিক্রি করতে করতে রাত্রে 12টা 10টা বাজে যায়। যে মানুষের চাহিদা কম, মাছের প্রতি চাহিদা কম, কারণ মনে করেন যে কৃষকের যে ফলন পাইতেছে না, এর জন্য মাছের দাম আমরা পাচ্ছি না, কম পাচ্ছি না। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানকার কৃষক যারা আছে তারা তাদের আক্ষেপগুলো প্রকাশ করলো। মূলত মাছ এগুলো কত করে বিক্রি করতেছেন? এটা 320 টাকা কেজি। 320 টাকা। জি।
আর এই যে এটা ঘাস কাপ ঘাস কাপ না, ওটা মৃগেল। কত এটা? ওইটা 250 টাকা কেজি মৃগেল, 1.5 কেজি ওজন। আজকে কত কেজি মাছ নিয়ে আসছিলেন? আজকে আমি 35 কেজি মাছ নিয়ে আইছি। হ্যাঁ, সবগুলো বিক্রি হবে। তো অনেক মাছেরই কিন্তু ছড়াছড়ি এই বাজারটিতে অনেক মাছ আমদানি হয়েছে। আসসালামু আলাইকুম। শিং মাছ কত করে এগুলা? সিঙ্গিটা 550। 550। এটা তো আবাদি না? না না, এটা আবাতি না, এটা নদীর, নদীর না, বিলের। তাই না? তো দেখেন এই যেখানে কিন্তু বিলের মাছও দেখতে পাচ্ছি, যে অনেকগুলো বিলের মাছ উঠেছে। এই দিক দিয়ে অনেক খাল বিল এবং নদী থাকায় কিন্তু মাছের খুবই মানে চাহিদার অনেক মাছও কিন্তু পাওয়া যায়। ট্যাংরা কত করে আজকে? 500। তো দর্শক দেখেন ট্যাংরা কিন্তু 500 টাকা কেজি। আর এই যেটা কি? এটা হলো চাবিলে মাছ, করতি মাছ করে বলে। করতি, এটা কত? করতি ভাই মাছ 300 টাকা, 300। এনে কত বছর ধরে বাজার করতেছে? এনে 22 বছর। আগের থেকে বাজার জমজমাট নাকি আগে থেকে? জমজমাট, আগে থেকে জমজমাট। এই বাজার সকাল বিকেল, বাজার সকাল বিকেল একবার জমজমাট। হাটের দিন হইলো শনিবার আর মঙ্গলবার। আর এমনি প্রতিদিন সকালে বসে? প্রতিদিন সকাল বিকেল। কিন্তু আমরা অনেক বড় বড় মাছ দেখতে পাচ্ছি, কাতল, সিলভার থেকে শুরু করে অনেক বড় বড় মাছ এই যে এই দোকানটিতে বিশেষ করে মাছ নিয়ে বসে আছে। কাতল, এই বড় কাতল কত করে চাইতেছেন? এটা 350 টাকা ব্যস্ত আছে। 350 টাকা। আজকে কত কেজি মাছ নিয়ে আসছেন? 240 কেজি। বিক্রি হয়েছে যাবাত কত কেজির মতো? 100 কেজির মতো বিক্রি হয়েছে। 100 কেজি। তো দর্শক দেখেন এখানে কিন্তু অনেকগুলো মাছ আমরা দেখতে পাচ্ছি। তো এই মাছগুলো 100 কেজির মতো কিন্তু অলরেডি সে বিক্রি করে ফেলাইছে। সিলভার আপনারই না? সিলভার কত করে চাইতেছেন? এটা বিকেট মাছ। এই যে বিকেট, এটা তো যা এটা বিকেট না? ঘাস কাপ নাই। সিলভার কত আর বিকেট কত? সিলভার হলো 250, বিকেট হলো 220। তো দর্শক দেখেন বাজারটিতে কিন্তু অনেক মাছের ছড়াছড়ি, অনেক লোকজনে কিন্তু এই বিকেল দিকে চলে এসেছে বাজারটিতে। মাছের দামও কিন্তু ঠিক নাগালের মধ্যেই। হ্যাঁ, অনেক মাছ, পুরো মানুষে বাজারটি একদম টইটম্বর। আর দেখা ইলিশ মাছ। আসসালামু আলাইকুম। ইলিশ মাছ কত করে বিক্রি করতেছেন? 800 টাকা কেজি বাজার। 800 টাকা। এইগুলা কি আপনার পদ্মার ইলিশ নাকি? পদ্মার ইলিশ না? কোনটার দাম কেমন তাহলে একটু দেখান দিই। এটা কত? এটা একদম 400 টাকা, এটা 800 টাকা, এটা 800, এটা 500। মোটামুটি টোটাল সব মিলে আপনার মানে মাছ আছে কত কেজি? মাছ আছে 50 কেজি। কম ভাঙবো না, 100 টাকা কম, তাহলে 100 দিয়ে দেয়, ওটা দাম দিয়ে মনে করেন আমরা মাছ বেচতে পারি না। ভালো ভালো মাছ কিনছি, বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির মাছ কিনছি, নদীর মাছ কিনছি। আমাদের এই নোংরা বাজার কারণে বাজারে কাস্টমার আসতে পারে না। মাছ তো ভালো, আমরা মনে করেন মাছ নিয়ে মনে করেন আমরা টেনশন করি, মাছ বেচতে পারি না। আজকে কত কেজি মাছ নিয়ে আসছেন? আজকে মাছ নিয়ে এসেছি শিং মাছ, মাগুর মাছ, গুড়া মাছ, মানে বিভিন্ন কোয়ালিটির মাছ নিয়ে এসেছি ভাই। কিন্তু মাছ আমরা বেচতে পারি না ভাই, আমাদের বাজারটা হচ্ছে নোংরা। বাজারে ভালো ভালো লোক আসতে পারে না। সব মিলে টোটাল কত কেজি মাছ নিয়ে আসেন? মাছ নিয়ে এসেছি পরে 120 কেজি বিক্রি হয়েছে কত কেজি মতো? এই পর্যন্ত 20 কেজি বিক্রি হয়েছে। ভালো কাস্টমার আসতে পারে না কারণ আমরা মাছ বেচতে পারি না। তো দর্শক এখন আমরা ঠিক ঢুকছি হাজিপুর বাজারে সাপ্তাহিক হাটে, যে দেশি হাঁস মুরগি পাওয়া যায় সেই হাটটিতে। তো দর্শক এখন কিন্তু আমরা আছি এই হাজিপুর বাজারে সাপ্তাহিক হাটে, যে মুরগি এবং দেশি হাঁসগুলো যে বিক্রি হয় সেই বাজারটিতে। দেখেন এখানকার যত গ্রামগঞ্জের লোকজন আছে যারা ঘরের বাইরে হাঁস মুরগিগুলো পালে, তারা কিন্তু এই জায়গাটিতে হাঁস মুরগিগুলো নিয়ে বসে আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? কি আপনি কি লেখাপড়া করেন নাকি? না, আমি ভাই ব্যবসা করি। ব্যবসা করেন? তো যাই হোক, এই যে মুরগি নিয়ে আসছে ভাই, মুরগ না? 4টা এটা দেহি না? এই যে মুরগ 4টা কত করে বিক্রি করবেন ভাই? 4টা ভাই 1200। দাম হয়েছে? দাম হয়েছে 1000। 1000 টাকা দাম করছে না? তো এইগুলা এক একটা ওজন কত হবে ভাই? ওজন আছে ভাই 700 গ্রাম। এক একটা 700 গ্রাম না? তো দর্শক দেখেন এগুলো তো হচ্ছে দেশি, তাই না? তো দেশি যে মুরগিগুলো আছে
এই হাটটিতে আসলে দেখেন পাওয়া যাচ্ছে মূলত অনেকগুলো দেশি মোরগ আমরা দেখতে পাচ্ছি, অনেক লোকজন আসছে বিক্রি করতে। আপনি কত জোড়া নিয়ে আসছেন? 10-12 জোড়া আনছি। বিক্রি হয়েছে কয় জোড়া? না এই মাত্র তো বসলেন নাকি? 1 ঘন্টা আগে বিক্রি করছি মাত্র 20টা শুরুর মধ্যে। ওই আমার চাচারে ধরেন 20টার মধ্যে একটা বিক্রি করছেন না? তো যাই হোক, বিক্রি হবে না মোটামুটি সবগুলা? হাঁস জোড়া কত চাইতেছেন? মর্দা না মার্দি? মর্দা দেওয়াটা না? জোড়া 700 টাকা করে। তো দর্শক দেখেন 700 টাকা জোড়া, মানে 700 টাকা করে এক জোড়া হচ্ছে 1400 টাকা হাঁস বিক্রি হচ্ছে। ওইটা হচ্ছে মর্দা হাঁস। আর আপনাদের এখানে দেখাই ভাই, হাঁস এটা কি মর্দা নাকি বাকি হাঁস না? আচ্ছা যাই হোক, তো এখানে একটা নিয়ে আসছেন নাকি? দুইটা নিয়ে আসছেন না? একটা বিক্রি হয়েছে, একটা কত দিয়ে বিক্রি করলেন? একটা বিক্রি করছি ভাই 650 টাকা। 650 টাকা, তাই না? এই মুরগিগুলা কার? এই যে ভাই আপনারই না? কয়টা নিয়ে আসছিলেন আজকে? 10টা। মোটামুটি সবগুলা কি বিক্রি হবে? মনে হয় না, অনেক আমদানি তো, মনে হচ্ছে এখানে দাম একটু, মনে হয় হাঁসের দাম বাড়তি মনে হইতেছে। দাম একটু বাড়তি। তো যাই হোক, এগুলো জোড়া কত করে চাচ্ছেন বড় ভাই? জোড়া 400 টাকা। তো দর্শক দেখেন, এই যে এখানে যে দেশি মুরগি বা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু 400 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে।